কেরামের ঐক্যমতে সকল সৃষ্টিজীবের মধ্যে সব থেকে দামি হলো আম্বিয়া আলাইহিস সালাম। কথাগুলো যদি একটু বন্ধ করা যায়, যেহেতু আল্লাহর দিনের কথা হইতেছে, ভালো হয়। তো আমি বলতেছিলাম যে নবীরা যে দামি আল্লাহর কাছে, সব থেকে যে ছোট নবী ইউনূস নবীর মাত্রা, ইনিও সমস্ত সৃষ্টিজীব থেকে দামি, সকল ফেরেশতার থেকেও দামি। জিবরাইল আমিন ফেরেশতা, মিকাঈল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, চারজন ফেরেশতা আল্লাহর অনেক জলিলুল কদর ফেরেশতা, অনেক সম্মানিত ফেরেশতা, তাদের থেকেও, সকল থেকে যে ছোট নবী তাদের থেকেও দামি। আর বড় নবীদের দাম তো আছেই। আমরা দামি হওয়ার মানদণ্ড আমাদের কাছে উপকরণ বা মাপকাঠি হলো আমরা যে বড় মনে করি কোন কারণে। এক নম্বরে আমরা মনে করি যার অর্থ সম্পদ বেশি সে মনে হয় সব থেকে দামি, সব থেকে সম্মানিত। আপনারা বলেন, সকলে আমরা বলি যে সব থেকে অর্থবিদ সে সব থেকে দামি আমরা মনে করি। আচ্ছা আপনারা বলেন, সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালামগণ যারা আছেন তারা অনেকেই অর্থবিদ ছিলেন না, অর্থ ছিলেনই না বললে চলে। এমনকি আমার আপনার নবী সব থেকে দামি নবী যিনি, তেনার কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মক্কার কথা বাদ দিয়ে মদিনা শরীফে যখন সাল্লাল্লাহু ছিলেন, রাত্রে তাহাজ্জুদ পড়িয়া ফজর নামাজ পড়িয়া অনেক বেলা হওয়ার পরে আম্মাজিদের বাসা, হুজুরের স্ত্রীদের গণদের বাসা আসলেন। আর সে জিজ্ঞেস করছে, আয়সা ঘরে কোনো খাবার আছে কিনা? আয়সা সিদ্দিকা আম্মাজি রাদিয়াল্লাহু আনহা উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে যে খাবার দেব কিছুই নাই। একজন সমস্ত নবীদের শ্রেষ্ঠতম, দামি, আফজাল, কিন্তু তার ঘরে খাবার কিছুই নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কিছুই নাই, ইন্নী সায়েম, আমি রোজার নিয়ত করলাম। দ্বিতীয় দিন ঠিক আমার তাহাজ্জুদ পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে যখন আসলেন, এসে অনেক বেলা হয়ে ঘরের মধ্যে আসছেন। আসার পরে আম্মাজিদেরকে বলছেন, ঘরে কোনো খাবার আছে কিনা? একই উত্তর হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে কয় ঘর, আপনার যে স্ত্রী, আমাদের কোনো ঘরে কোনো খাবারই নেই, কিচ্ছুই নেই। হুজুর বলেন, ইন্নী সায়েম, আমি রোজার নিয়ত করলাম। এইভাবে একদিন নেয়া, দুই দিন নেয়া, বহুদিন পর্যন্ত এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা কিছু ছিল না, রোজার নিয়ত করলেন। আমাদের আয়েশা সিদ্দিকা আম্মাজি, আমাদের আম্মাজি বলেন, মা নুকিদু শাহরান ওয়ালা শাহরান ইল্লাল আসওয়াদাইন, এক মাস দুই মাস চলে গিয়েছে, আমরা চুলো জ্বালাবো এমন কোন খোরাক হুজুরের বাসায় ছিলেন না যে চুলো জ্বালাবো। চুলো জ্বালানোর মতন কিছুই আমাদের নাই। গোস্ত পাকালে চুলো জ্বালানি লাগে, আপনার রুটি বানাইলে যেগুলো আগুন দিয়ে জ্বালানি লাগে, এর কিছুই নাই। ইল্লাল আসওয়াদাইন, শুধু কালো দুই জিনিস, পুরাতন খেজুর আর পানি, এটা খেয়ে আমরা এক দুই মাস চলছি, অন্য কিছু খাবার আমাদের ঘরে ছিল না। আপনারা বলেন, আমরা দামি মনে করি যার অর্থ বেশি, অথচ যিনি সব থেকে দামি নবী তার অর্থের অবস্থা এই। হাদিসের মধ্যে আছে, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গনামা, বুখারী শরীফের মধ্যে 9 পারার মধ্যে আছে। রাসূল বলেন, এমন কোন নবীগণ ছিলেন না যে বকরি না চড়াইছেন। ফাকাল আসহাবু ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা, সাহাবা আজমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, বকরি চড়াইছেন সমস্ত নবীরা, আপনিও কি বকরি চড়াইছেন? রাসূল বলেন, কুনতু আরআহা লি আহলি মক্কাহ আলা কারারিতা, আমি মক্কাবাসীদের কয়েকটা পয়সার মাধ্যমে আমি মক্কাবাসীদের আমি বকরি চড়াইছি। আপনারা বলেন, বকরি কে চড়ায়? যে কোটি কোটি সম্পদের মালিক সে কি বকরি চড়াবে? কে চড়ায়? যার কিছুই নেই, সেই বকরি চড়ায়। বোঝা গেল, আমরা যে মনে করি মানুষ সব থেকে দামি হয় অর্থের কারণে, নবীরা আল্লাহর কাছে সব থেকে দামি অর্থের কারণে নয়। 2 নম্বর আসেন, আমরা মনে করি যে রাষ্ট্রপ্রধান হয়, প্রধানমন্ত্রী হয়, রাজা হয়, সে মনে হয় সব থেকে দামি হয়। আমি আপনাদেরকে বলি, আম্বিয়া আলাইহিস সালামদের মধ্যে 3-4 নবী ছাড়া প্রায় নবী রাষ্ট্র মালিক ছিলেন না।
প্রায় নবী রাষ্ট্রের মালিক, রাষ্ট্রপ্রধান ছিলেন না, কিন্তু আল্লাহর কাছে তখনও তারা দামি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সব থেকে দামি, মক্কা শরীফের মধ্যে রাষ্ট্র স্বপ্ন দেখা যায়নি। মদিনা শরীফের 8 বছর থাকাকালীন রাষ্ট্রের মালিক ছিলেন না, শেষের 2 বছর হুজুর রাষ্ট্রের মালিক হলেন। সুতরাং রাষ্ট্রের মালিক হওয়ার কারণে, প্রধানমন্ত্রী হওয়ার কারণে, রাষ্ট্রপতি হওয়ার কারণে আল্লাহর কাছে দামি হওয়ার মানদণ্ড না। 3 নম্বর, আমরা মনে করি যে নবীরে মনে হয় দামি। খুব খেয়াল করে, নবীরে মনে হয় দামি জনগণ যার সপক্ষে বেশি সে দামি হয়, যাকে বেশি সাপোর্ট করে। এমনও নবী আছেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার উঠবেন, তার লক্ষাধিক উম্মতরা উঠবেন, একজনও তার সপক্ষে নেই, তার সপক্ষে একজনও নাই, একজনও লোক নাই। জিজ্ঞেস করবে আল্লাহ, আমি এদের পিছনে দাওয়াতের মেহনত করেছিলাম। জনগণ যারা আছে তারা বলবেন, এ আল্লাহ, আমাদেরকে দাওয়াতের মেহনত করি নেই। একজনও পক্ষে নাই যে সাক্ষী দেবে যে হ্যাঁ দাওয়াতের মেহনত করেছিল, একজনও নাই। তখন ওই নবীর সপক্ষে উম্মতে মুহাম্মাদী সাক্ষী প্রদান করবে, আল্লাহ এই নবী তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছিল। তখন ওই উম্মতরা বলবে, আল্লাহ, সাক্ষী হওয়ার জন্য ওখানে দেখা দরকার, থাকা দরকার, এক জামানা হওয়া দরকার, কাল এক হওয়া দরকার। ওনরা তো এই সময় ছিল না, উম্মতে মুহাম্মাদী তো 1000 বছর পরে আসছে। উম্মতরা উত্তর দেবে, আল্লাহ, আমাদের নবী যা বলে এটা চিরসত্য, আমাদের দেখা মিথ্যে হতে পারে, কিন্তু আমাদের নবী যা বলছেন চিরসত্য। আমাদের নবী বলছেন যে এই উম্মতকে উনি দাওয়াত দিয়েছিল পূর্বের জামানার নবীরা, অর্থাৎ এই কথার উপর আমরা বিশ্বাস করে সাক্ষী দিতে পারি। সুবহানাল্লাহ। তনালি নবীরে যে আল্লাহর কাছে দামি হলো কয়েকটা কারণ আমরা দামি হওয়ার মনে করি, তার একটাও নাই, অথচ আল্লাহর কাছে দামি। কোন কারণে? এখন আপনারা সকলে একটু কষ্ট করে আসমানের দিকে একটু হাত উঁচু করেন, বলেন আসমানি এলেমের কারণে, বলেন আসমানি এলেমের কারণে। সুবহানাল্লাহ বলেন। বুঝে থাকলে বলেন তো দেখি, নবীরা আল্লাহর কাছে দামি কোন কারণে? আসমানি এলেমের কারণে। জাগতিক এলেম যেটা আছে, দুনিয়ার যে এলেম আছে, সেই কারণে নবীরা আল্লাহর কাছে কি নয়? দামি নয়। জাগতিক এলেম যারা আছে তার কারণে আল্লাহর কাছে দামি নয়। জাগতিক এলেম ওয়ালাদের মধ্যে এমনও লোক আছে, দুনিয়াবি এলেম, দুনিয়ার জ্ঞান শিখতে শিখতে চুল পড়ে গেছে সব। সে বলতেছে কি জানেন, জ্ঞানী বলতেছে আমরা বানর থেকে আসছি। নাউজুবিল্লাহ বলবেন না? তা বানর যে আছে, বানর যদি আমাদের পিতা হয় তা আমাদের কি সম্মান বাড়লো না কমলো? জানোয়ারের বাচ্চা জানোয়ার, বানরও জানোয়ার, তার বাচ্চারাও জানোয়ার। কি বলেন, ঠিক না? ঠিক। আমরা আছি আদম নবী আলাইহিস সালাম, আমাদের আব্বা 8 লক্ষ ভাষা জানতেন। সেই আদম আলাইহিস সালাম থেকে আমরা আছি শিক্ষিতর বাচ্চা, আমরা শিক্ষিত। সুবহানাল্লাহ। আমাদের আব্বা কত লক্ষ ভাষা জানতেন? 7 লক্ষ, 8 না, 7 লক্ষ ভাষা জানতেন। আমাদের আব্বা কয় লক্ষ ভাষা জানতেন? 7 লক্ষ। 7 লক্ষ ভাষাতে জানতেন, সে হল আমাদের আব্বা আদম নবী আলাইহিস সালাম। অর্থাৎ স্পষ্ট হয়ে গেল যে আসমানি এলেমের কারণে নবীরা কি হয়েছে বলেন? দামি হয়েছে। যার মধ্যে যত আসমানি এলেম বেশি, সে তত আল্লাহর কাছে বেশি দামি, যদিও জগৎবাসীর কাছে কম দামি। ছোট একজন নবী ইউনূস ইবনে মাত্তা, ওনার এলেম কি পরিমাণ? আসমানি এলেম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যত এলেম ওয়ালা, ইমাম বুখারীর মতন লোক যদি পৃথিবীতে ভরে যায় তো সবাই মিলে যে এলেম হবে, একজন ছোট নবী ইউনূস ইবনে মাত্তা, তার এলেম এদের সকল থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সম্মানী হওয়ার জন্য উপকরণ যেটা, সেটা হলো আসমানি এলেম, এলমে নবুয়ত, এলমে ওহী। এলমে ওহী যার মধ্যে যত বেশি হবে, সে লোক আল্লাহর কাছে তত দামি হবে। সুবহানাল্লাহ বলেন। সকল থেকে নবীদের মধ্যে কের মর্যাদা কারোর থেকে বড়? সব থেকে বড় মর্যাদা সম্পন্ন কে? জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীদের সম্মানিত হওয়ার জন্য মাপকাঠি আসমানি এলেম। যার এলেম যত বেশি, সে তত আল্লাহর কাছে দামি। তো আমাদের নবীর এলেম কি পরিমাণ? আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাইহি 3টে উদাহরণ দিয়েছেন। আল্লাহ আমার নবীর সামনে 3টে উদাহরণ দিয়েছেন, তার এলেমের মাপ দিয়েছেন 3টে উদাহরণ দিয়ে। উনি বলেন আমার নবীর এলেম তার থেকেও বেশি।
কিন্তু আমি কোনো উদাহরণ তালাশ করে পাইনি, তাই এই উদাহরণ দিলাম। 1 নম্বর উদাহরণ শোনেন, ওয়া কুল্লুহুম বিরাসূলিল্লাহি মুলতামিসুন, ওয়া কুল্লুহুম বিরাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। কি বলেন? সারা বিশ্বের সকল সমুদ্রের পানি, সকল নদী নালার পানি, সকল নলকূপের পানি, জলাশয়ের পানি, খালের পানি, বিলের পানি, সব পানির থেকে 1 ফোঁটা পানি উঠোন, এটা হলো সমস্ত নবী রাসূলদের ইলম। আর সারা বিশ্বের সকল পানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম। সুবহানাল্লাহ, কি পরিমাণ ইলম আল্লাহ দান করছে। 2 নম্বর উদাহরণ, সারা বিশ্বে যদি একসাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়, সকল বৃষ্টি থেকে 1 ফোঁটা বৃষ্টি আপনি উঠান, সকল বৃষ্টি, যত বৃষ্টি বছরকে বছর মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেখান থেকে 1 ফোঁটা বৃষ্টি সমস্ত নবী রাসূলদের এলেন। আর সারা বিশ্বে একাধারে যদি লাগাতার বছরকে বছর বৃষ্টি হয়, সকল বৃষ্টির সকল ফোঁটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, পৃথিবীর মধ্যে এখন 13,500 ভাষা আছে। কত ভাষা? 13,500 ভাষা। এই 13,500 ভাষার মধ্যে থেকে যত শব্দ, যত বাক্য, যত অক্ষর, যত চিহ্ন, যত বিন্দু, তার থেকে একটা চিহ্ন সমস্ত নবী রাসূলদের এলেন। আর 13,500 ভাষার যত বাক্য, যত শব্দ, যত অক্ষর, যত চিহ্ন, যত বিন্দু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আমাদের রাসূলের এলেম সব থেকে বেশি, এই জন্য আমার রাসূলের দাম সব থেকে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আম্বিয়া আলাইহিস সালাম চলে যাওয়ার পর দুনিয়ার মধ্যে কারা আছে বলেন দামি? ওই এলেমের অধিকার যারা, তারা দামি। ওই এলেমের অধিকার কারা বলেন? ওলামায়ে কেরাম। বলেন কারা? ওলামায়ে কেরাম। হাফেজ সাহরা, কারি সাহরা, মুফতি সাহরা, এরা হলো এই এলেমের অধিকারী। এজন্য পৃথিবীর মধ্যে নবীদের পরে আল্লাহর কাছে কারা দামি? ওলামায়ে কেরাম। বলেন কারা দামি? নাকি প্রধানমন্ত্রী দামি, নাকি রাষ্ট্রপ্রধান দামি, নাকি মন্ত্রী দামি, নাকি এমপি? না না না, সেটা অন্য কারণে দামি, দুনিয়ার দিক দিয়ে। কিন্তু আল্লাহর কাছে দামি সারা বিশ্বের মধ্যে কারা বলেন? ওলামায়ে কেরাম। কিসের কারণে? যেহেতু নবীরা যে কারণে দামি হয়েছে, সেই জিনিসটা আল্লাহ আলেমদেরকে দান করেছে। এই জন্য তারা আল্লাহর কাছে, বলেন তারা আল্লাহর কাছে কি দামি? ওলামায়ে কেরাম যদি দামি হয়ে থাকে, অতএব এই দামি লোকদের সাথে যারা চলবে তারাও কি হবে বলেন? এমপি, মিনিস্টার এবং বড় বড় ব্যক্তির সাথে যারা চলে তারা কি হয়ে যায়? তারা দামি হয়, তাদের দামি আলাদা। তো ওলামায়ে কেরাম যখন দামি হলো, তাদের সাথে যারা চলবে তারাও কি হবে বলেন? বলেন কি হবে? দামি হবে। এখন ওলামায়ে কেরাম যে দামি, তাদের সাথে চললে কি ফায়দা? আমি একটা উদাহরণ বলি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীদের সামনে বলবেন যে তোমরা বসো, আমি আলাদা একটা মাঠ বানাইছি, সেই মাঠে ওলামায়ে কেরাম চলে যাও। এটা ভিআইপি মাঠ। ফাতুল কাদিরের মধ্যে আছে তুশারুল উলামা ইয়াউমাল কিয়ামাতি ফি সাঈদিন ওয়াহিদিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামের জন্য একটা মাঠ পাতাবেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাসরবাসীরা তোমরা এখানে বসো, আমি ভিআইপি একটা মাঠ পাতাইছি। এই মাঠে এই হাসরবাসীদের সামনে যারা আলেম, যারা হাফেজ সাহেব, যারা মুফতি সাহেব, যারা কারি সাহেব, তোমরা ওই মাঠে চলে যাও। তখন ওলামায়ে কেরাম যারা আছে, হাফেজ সাহেব যারা আছে, মুফতি সাহেব যারা আছে, তারা ওই মাঠে চলে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওই মাঠে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা হাসরবাসীরে বসো, আমি একটা ভিআইপি মাঠ পাতাইছি ভিআইপি লোকদের জন্য, তাদের সাথে আমি দেখা করে আসি। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীদেরকে ফেলিয়ে চেয়ার ছেড়ে, তার আসন ছেড়িয়ে ওই ওলামায়ে কেরামের যে চেয়ার, যেখানে আলাদা মাঠ, ওই জায়গাটা চেয়ার আছে, ওখানে আল্লাহ দিয়ে বসবেন। বসে বলবেন, হে ওলামায়ে কেরাম, হে হাফেজ সাহেবরা, হে মুফতি সাহেবরা, আমি আল্লাহ তাআলা আলেম, এলেমটা আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা আলেম। আল্লাহ আলেম, আলিমুল গায়েব, আল্লাহ আলেম। অর্থাৎ এই এলেমটা, আমার এলেমটা তোমাদেরকে আমি কিছু দান করছি, সেই জন্য তোমাদেরকে আলেম বলা হয়। অর্থাৎ আমার সম্মান সব থেকে বেশি, তো আমার জ্ঞান যখন তোমাদেরকে, তোমার সম্মানও বেশি। সুবহানাল্লাহ। এখন আমি হাসরবাসীর সামনে যদি তোমাদের বিচার করি হালকা পাতলা ভুল হয়েছে, তো তোমরা শরম পাবা। সেজন্য আমি তাদের সামনে তোমাদের লজ্জা দেব না। তোমাদের হালকা ভুল ত্রুটি হয়েছে, গুনাহ, আমি আল্লাহ মাফ করে দিলাম, এবং তোমরা সকলে সোজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ।
সকলে তোমরা কোথায় চলে যাও বলেন? সকলে তোমরা জান্নাতে চলে যাও। তো ওলামা একরাম যারা আছে, হাফেজ সাহেব যারা আছে, মুফতি সাহেব যারা আছে, একটু খেয়াল করে শুনেন, কথাগুলো কাজে লাগবে। ইন্দা সবাই জান্নাতের গেটের দিকে চলছে, জান্নাতে যাচ্ছে। জান্নাতে যখন গেল তো জান্নাতের বাহিরে যখন কড়া নাড়াইছে কটকট করে, তখন রিজন ফেরেশতা বলছে কে? তো বলছে আনা হাফিজুল কোরআন, আনা কারিউল কোরআন, আনা আলিমুন, আনা মুফতি। আমি হাফেজে কোরআন, আমি কারি সাহেব, আমি হলো মুফতি, আমি মুহাদ্দিস। বলবে যে কিফ বাবা জান্নাত, জান্নাতে যেন না, একটু লেট করেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাসরবাসীদের সামনে এরপরে এসে যারা আলেম না, মুমিন বান্দা, নেককার বান্দা, তাদের আমল ডাইন হাতে দেবে, তারা জান্নাতে যাবে। জান্নাতে যখন জান্নাতের গেটে যাচ্ছে, জিজ্ঞেস করতেছে তুমি কে? তো বলছে আমি মুমিন। ইদান তাহাল মুমিনু ইলা বাবিল জান্নাহ। জান্নাতের গেটে যখন যাবে তখন বলে লাস্তা আলেম, তুমি লাস্তা বি আলেম, তুমি তো আলেম না। উদখুল জান্নাতা বি আমালিকা, তুমি যখন আলেম না, তুমি তোমার আমলের দ্বারাই ভেস্তে ঢুকে পড়ো। তো সাধারণ লোক ভেস্তে ঢুকবে, তো কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আলেম সাহেবের মন কালো হয়ে যাবে। আল্লাহ আলাদা মাঠ পাতাইছে। আমাদের সম্মান বেশির কারণে আমাদের জান্নাতের ফয়সালা দিল আগে, পরে যারা আসলো তারা জান্নাতে ঢুকলো, আমরা ঢুকতে পারলাম না, চেহারাটা মলিন হয়ে যাবে। আল্লাহ বলবেন আমার বান্দা তোমরা মলিন হও না, ও আমার আলেম সাহেব, ও হাফেজ সাহেব, ও মুফতি সাহেব, তোমরা মলিন হও না। তোমাদের আমি লেট করাইছি এই জন্য যে তোমরা আমার কাছে ভিআইপি মেহমান। সুবহানাল্লাহ। আপনাদের অঞ্চলে কি আছে আমি জানি না, এই অঞ্চলের কথা আমি জানি না। ছোটবেলায় আমরা দেখেছি যে যখন কোথাও অনুষ্ঠান হয়, বিবাহর অনুষ্ঠান, তখন বর থাকে, যাত্রী থাকে। বরকে যদি রেখে যাত্রীরা চলে যায়, তখন বরের যাত্রীদের খানা দেয় না, চেয়ার দিয়ে বাড়ই দেয়। বরকে রেখে শিখে বর আসবে না, বিয়ে হবে না, খাবার দেবে না। অর্থাৎ বর আলো আসল, বরের কারণে সব অনুষ্ঠান করছে। আল্লাহ বলেন তোমরা কিয়ামতের ময়দানে বরের মতন। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা যদি জান্নাতে যাও তো অসংখ্য লোক তারা দোজকের কাতারে, তারা নাম আছে, তারা দোজকের কাতারে বই আছে, দাঁড়িয়ে আছে। অর্থাৎ তাদের অবস্থা কি হবে? ওয়াসফা আলিন নাস, তোমরা বেচতে নিয়ে গিয়ে ওই সকল লোকের কাছে তোমরা যাও। সুবহানাল্লাহ। ওই সব লোকের কাছে যখন যাবে, ওই সব লোক যখন তার কাছে যাবে, তখন বলবে হুজুর আপনি অমুক এলাকায়, আপনি অমুক মাদ্রাসা মারকাজুন নূর ইসলামিয়া মাদ্রাসার হুজুর, আপনাকে আমি চিনতাম, আপনার মাদ্রাসা আমি চাউল দিতাম, মাঝে মাঝে এই দিতাম সেই দিতাম। হাদিসের মধ্যে আছে ওয়াহাবতুল্লাহ কাউজুয়ান, হুজুর আপনি একদিন টিউবওয়েলে ওযু করবেন, আপনার জন্য আমি পানি ভরে বদনাই করে এক বদনা পানি দিয়েছিলাম। শারিবতুল্লাহ শারবাতান, হুজুর আপনাকে আমি পিপাসা লাগছিল, এক গ্লাস পানি পান করাইছিলাম। আতাইতু সিওয়াকান, আতাইতুকা সিওয়াকান, আপনাকে একটা মেসাক আমি দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এক এক করে করে এইভাবে পরিচয় দেবে। হুজুর আপনার সাথে মুসাফা করতাম, হুজুর আপনার মাদ্রাসার মধ্যে মুটকি চাই, আপনার মাদ্রাসার মধ্যে এই করতাম সেই করতাম, আপদে বিপদে দৌড়ে আসতাম, আমাকে কি আপনি চিনতে পেরেছেন? সুবহানাল্লাহ। হুজুর ওই ব্যক্তি বলেন, হুজুর বলেন হ্যাঁ ভাই চিনতে পেরেছি। তখন ওই ব্যক্তি বলে দেখেন আমি কোটি কোটি টাকার সম্পদ আমার ছিল, আমার ছেলের জন্য গাড়ি করছি, বাড়ি করছি, আমার স্ত্রীর জন্য এই সম্পদ, আমার মেয়ের জন্য এই সম্পদ, এত কিছু দিলাম, আমার কয়েকটা নেকি কম পড়ছে। যাদের পিছনে লক্ষ লক্ষ টাকা ঢাললাম তাদের কাছে আমি গেলাম, এরা একজনও আমার পরিচয় দিল না, আমার সন্তান আমার পরিচয় দিল না, আমার মেয়ে আমার পরিচয় দিল না, আমার ছেলে আমার পরিচয় দিল না। যাদেরকে নিজে না খাওয়াইছি, আমি কিছু ভালো জিনিস আনলে বাচ্চার কাছে দৌড়ে গিয়েছি, আমার মেয়ের কাছে গিয়েছি, আমার বুঝিয়েছে না অমুকের কাছে তমকের কাছে গেলাম, আজকে এত কিছু তাদের পিছনে লাগালাম, আজ তারা কেউ নাই। হুজুর আপনাকে এত বেশি কিছু দিতে পারি নেই, একটা মেশাক আপনাকে দিয়েছিলাম, আপনাকে একদিন একটু পানি পান করাইছিলাম, হুজুর আপনাকে একটু বদনায় পানি দিয়েছিলাম ওজুর জন্য, এমন কিছু দিতে পারি নেই। এই বিপদের সময় যাদের কাছে ঘুরলাম তারা চলে গেল, এই বিপদের সময় আপনি কোত্থেকে আইলেন? সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি সাহেবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের ময়দানে
এক ব্যক্তি তার মা থেকে পলায়ন করবে, তার বাপের থেকে পলায়ন করবে, তার আত্মীয় স্বজন থেকে পলায়ন করবে, কেউ পরিচয় দেবে না, এক এক করে পালিয়ে চলে যাবে। বাপের কাছ থেকে পালিয়ে গেল, মার কাছ থেকে পালিয়ে গেল, নিজের কন্যার কাছ থেকে পালিয়ে গেল, সন্তানের কাছ থেকে পালিয়ে গেল, কেউ পরিচয় দিল না। তখন এত সম্পদ, এত কিছু যাদের পিছনে লাগানো, তারা সব পালিয়ে গেল। ওই আলেম যাকে এমন কিছু দিতে পারি নাই, একটু সালাম মুসাফা করতো, একটু মোহাব্বত করতো, সামান্য কিছু হাদিয়া তোফা মাদ্রাসায় দিত। এই বিপদের সময় ওই আলেম যাদের কাছে আপনি পিছনে দৌড়লেন, তারা সব ভেঙে গেল। আর আপনি এখন যেখানে চলে যাচ্ছেন জাহান্নামে, এই আলেমরা আপনাদের কাছে ছাড়ানোর জন্য চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এক এক করে বলতেছে, হুজুর আমাকে কি চেনছেন? আমি ওই। আমাকে কি চেনছেন? আমি ওই। এক এক করে অসংখ্য লোক এইভাবে পরিচয় দিচ্ছে। আলেম সাহেবের চেহারা মলিন হয়ে গিয়েছে। কিয়ামতের মাঠে নেককার আলেম চেহারা হাস্য উজ্জ্বল থাকবে। আলেম সাহেবের চেহারা মলিন হয়ে গিয়েছে, হাফেজ সাহেবের চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ বলেন, তোমার চেহারা মলিন কেন? আল্লাহ, এই সকল লোক আপনার অবাধ্যতা করেছে, নামাজ পড়ি নেই, রোজা রাখি নেই, কোরআন শরীফ তেলাওয়াত করি নেই, তারা তসবিহ আদায় করি নেই, তাহাজ্জুদ পড়ি নেই, ইশরাক পড়ি নেই, চাষ পড়ি নেই, আবিন পড়ি নেই, জিকির করি নেই। দোস্তরা, মুখ দেশে আল্লাহ, বাসাতে মওলা, কতজনকে ডাকি, ঘন্টাকে ঘন্টা ডাকি। রাত্রে এসার পরে জিবি ঢুকই, এরপরে নেট ঢুকইয়া ঘন্টাকে ঘন্টা কতজনের সাথে কথা বলি। আল্লাহ বলেন, ভাষা দিলাম আমি, মুখ দিলাম আমি, সকলকে কথা বলি বলে আপন বানালা। আমি এত বছর তোমার মুখের দিকে তাকা রয়েছি, আমাকে একটা ডাক তুমি দিলা না। এমন লোক আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? একটু জোরে ডাক দেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ নামের মধ্যে মজা আসে কি নাই? আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরে নিস্তে নাম, শিরে শক্কর মে কোনাদ জানাম তামাম। দুনিয়ার যত রসগোল্লা আছে, যত রসমালাই আছে, নাটোরের বুঝা কাঁচাগোল্লা আছে, বগুড়ার দই আছে, দুনিয়ার সব স্বাদ এক পাল্লায় রাখবেন, আল্লাহ নামের স্বাদ এক পাল্লায় রাখবেন, আল্লাহ নামের স্বাদ সব থেকে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নামের মধ্যে ঘেরানো আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যেতেছিলেন, ইয়ামানের জঙ্গলের থেকে 300 মাইল দূরে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা এখান থেকে দাঁড়াও, ইয়ামানের জঙ্গলের থেকে শেষ রাত্রে আমি আমার নাকের মধ্যে আল্লাহ নামের ঘেরান বুয়ে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? হুজুর বলেন, শোনো, ইয়ামানের জঙ্গলের মধ্যে একজন আল্লাহওয়ালা, তার নাম ওয়াইসুল কারনী। সে শেষ রাত্রে উঠিয়া তাহাজ্জুদ করে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে দোস্ত, আল্লাহ নামের মধ্যে অনেক মজা। ইয়ামানের ওই জঙ্গলে ওয়াসিল কারনী রহমতুল্লাহ আলাইহি জিকির করতে করতে ওই জিকিরের বুঝে আছে না ঘেরানে পুরো বুয়া জঙ্গল সুবাসিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওখান থেকে শেষ রাত্রে বাতাস ছাড়ছে, ওই বাতাসে আল্লাহ নামের ঘেরান ঠেলে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 মাইল দূরে আছে, তার নাকের মধ্যে ওই ঘেরান পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। গুপ্তে পয়গম্বরকে বরদাশতে সবম আজমান মি আয়াদম বুয়া খুদা, আজমান মি আয়াদম বুয়া খুদা। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর বলেন, আল্লামা রুমি বলেন, আল্লাহ পয়গম্বর বলেন, ভোরের বাতাসে আমার আল্লাহ নামের ঘিরানটা আমার নাকে পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দোস্ত, এখন থেকে আল্লাহকে ডাকতে কে ঘেরা দিয়েছে? হাত উঁচু করেন, আল্লাহু আকবার বলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মেরে দোস্ত, সকলকে হাতে ধরি, পায়ে ধরি। মেরে দোস্ত, দুনিয়ার অনেক বন্ধু আছে, অনেক সাথী আছে, অনেক কিছু আছে। ইন্তেকাল যখন হয়ে যাবে, যে ঘরের মধ্যে যাবেন, ওই ঘরের মধ্যে কেউ থাকবে না, একমাত্র খবর নেবে আল্লাহ। জোরে বলেন কে? একটু জোরে বলেন কে? আল্লাহ। এই খালেদা যে আছে, দেশটাতে কয়েক বুই আছে না, ওই আপসহীন দেশ নেত্রী বলা হয়, চলে গেছে। দুনিয়ার অনেক লোক তার জানাজা করছে।
আমিও তার জানাজায় গিয়েছিলাম। মৌলানা আব্দুল মালিক সাহেব জানাজা করছে, অনেক ওলামা একরাম করছে। তো আমি আপনাদের কাছে বলি, দুনিয়ার যত লোক কত মোহাব্বত করে, কত ভালোবাসে, তার ছেলেও বারবার কাঁদছে, তারেক জিয়া সাহেব, কিন্তু তার কবরের মধ্যে দুনিয়ার কিছুই যায় নেই, নেক আমল যেটা সেটা ছাড়া সাথে কিছুই যায় নেই। কি বলেন ঠিক না ঠিক? কত নেতা, কত নেত্রী, কতজন তার জন্য পাগল, কিন্তু কবরের মধ্যে দফায় দফায় যে পাহারা দেয়ার কেউ নাই। কি বলেন ঠিক না ঠিক? ওই কবরের মধ্যে যাবে কে, ব্যবস্থা করবে কে? জোরে বলেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক করবে, লা ইলাহা। আল্লাহ বলেন, বান্দা যাদের সাথে সম্পর্ক করো এরা কবরের উপর পর্যন্ত আছে, তলে কেউ যাবে না, তলে খবর নেব আমি। আমাকে একটা ডাক তুমি দিলা না মেরে দোস্ত। এজন্য এখন থেকে দৈনন্দিন কিছু কিছু ডাক দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাদেরকে বলতেছিলাম, ওই লোক বলবে, হুজুর এমন তো কিছু পারি নেই, হুজুরের চেহারা কালো হয়ে যাবে। হুজুর বলবেন, আল্লাহ আমার চেহারা কালো এই জন্য এত আসামি সে নামাজ পড়ি নেই, এরা আপনাকে ডাকি নেই, অন্যায় করছে, এত অপরাধী ব্যক্তিকে আপনার দরবারে সুপারিশ করবো, আমার শরম লাগতেছে, ভয় লাগতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমার কোনো চিন্তা নেই, তুমি আলেম সাহেব, তুমি মুফতি সাহেব, তুমি মুহাদ্দিস সাহেব, তুমি হাফেজ সাহেব, তুমি কারি সাহেব, তোমাকে আমি ভালোবাসি, আমার ইলম তোমাকে দান করছি। অতএব আজকে যত লোক তোমাকে চেনে, মুহাব্বত করে, তোমাকে হাদিয়া তোফা দিয়েছে, সাহায্য করছে, তাদের সকলকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আলেমদের দরকার কি দরকার না? এখন ইলেকশন আসছে, ইলেকশনের সময় মিছিল দেবে, অমুক সরকার এই মুহূর্তে দরকার। আপনাদের আমি একটা বিয়াস মিছিল শিখে দেই, হাফেজ সাহেব সরকার সকল মুহূর্তে দরকার, কারি সাহেব সরকার সকল মুহূর্তে দরকার, ওলামায়ে কেরাম সরকার সকল মুহূর্তে দরকার, মাদ্রাসার মুহতামিম সরকার সকল মুহূর্তে দরকার। কি বলেন ঠিক না ঠিক? দোস্ত, কবরে যাবে ওই হাসরের ময়দানে ওলামায়ে কেরাম দরকার, ফুলসুরাতে ওলামায়ে কেরাম দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আলেমদের সাথে বিরোধিতা করা যাবে না, আলেমদের বিরোধিতা করা যাবে না, আলেমদের সাথে বন্ধুত্বের সাথে চলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এজন্য হুজুর যে মাদ্রাসা করছেন, এই মাদ্রাসায় কারা তৈরি হবে? হাফেজ সাহেব তৈরি হবে। এই মাদ্রাসায় কারা তৈরি হবে? ওয়াইসের কারি সাহেব তৈরি হবে। এই মাদ্রাসায় কারা তৈরি হবে? মাওলানা সাহেব তৈরি হবে। এরা আপনাদের কত আপন, আপনার ছেলের থেকে, আপনার মেয়ের থেকে, আপনার স্ত্রীর থেকে, আপনার বন্ধুর থেকেও এরা কিয়ামতের ময়দানে বেশি আপন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন থেকে কার সাথে সম্পর্ক বেশি রাখবো বলেন? আলেমদের সাথে। জোরে বলেন কার সাথে? আলেমদের সাথে সম্পর্ক রাখবো, হাফেজদের সাথে সম্পর্ক রাখবো, মুফতি সাহেবের সাথে সম্পর্ক রাখবো, মুহাদ্দিস সাহেবের সাথে সম্পর্ক রাখবো। ইনশাআল্লাহ ইহকালও কামিয়াব হব, পরকালও কামিয়াব হব। কি বলেন ঠিক না ঠিক? আলেমদেরকে অনেকে দুর্বল মনে করে, অনেকে দুর্বল মনে করে যে আলেমরা তো একেবারে দুর্বল। আপনাদেরকে আমি বলি, এক মহিলা, এই মহিলা যে তার স্বামী বাড়ি নাই, লন্ডন থাকে, ছেলে টেলে নাই, বাল বাচ্চা নাই, রাত্রেবেলা দিনদার মহিলা, রাত্রে চোর আসছে, শেষ রাত্রে চোর আসছে। চোর যখন আসছে, এসে মহিলা এখন কাঁপতেছে, স্বামী নাই, ঘরে কেউ নাই, আমি একা, আমি দুর্বল, আমার তো ক্ষতি করবে, কি করা যায়? আল্লাহর কাছে হাত উঠে কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বলতেছে, আল্লাহ ঘরে কেউ নাই, সম্পদ যা নিক নিক, কোনো সমস্যা নাই, কিন্তু আমি মহিলা একা, আল্লাহ আমার সতীত্ব আপনি হেফাজত করেন, আমার খুব ভয় লাগছে, আপনি হেফাজত করেন। মহিলা তো দুর্বলই থাকে, আরো রাত্রেবেলা কেউ নাই, ঘরে যদি চোর আসে, মহিলার কত দুর্বল, কত খারাপ লাগে। কি বলেন ঠিক না ঠিক? এই যে আল্লাহর কাছে কাঁদতেছে, হঠাৎ করে ঘরে ডাকাত আসে। সুবহানাল্লাহ বলেন। ডাকাত এসে বলতেছে, ডাকাত ঢুকছে, ঢুকে বলতেছে, এই লোক রে, চাবি দে। চাবি তো আমার কাছে নাই। চাবি তোর কাছে নাই? চাবি তাড়াতাড়ি দে, ঘরের অনেক কিছু নেবো, চাবি তাড়াতাড়ি দে। কদের চাবি আমার কাছে নেই। ওরা মনে করতেছে এই ঘরের মালিক, চাবি নাই। যদি বলে আমি চোর, তো মার খাই, যে আমরা যে ঘরে ডাকাতি করতে আসি, তুই কেন আসলি? এই জন্য চোর বলারও কায়দা নাই, চাবি আমার কাছে নাই। যখন বারবার চাবি চাইছে, ঘরের চাবি, আলমারির চাবি, সিন্ধুকের চাবি, চাবি না দেওয়ার পরে তখন বুঝাচ্ছে, বারবার যখন বলতেছে চাবি দে, তখন স্ত্রী একটু প্যাঁচ লাগাইছে। স্ত্রী বলতেছে, ওই মহিলার আল্লাহওয়ালা, সে বলতেছে, দেখেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, বলতেছে, দেখেন, মালের থেকে জীবনের দাম বেশি, চাবি চাইছে দিয়েই দেন। সুবহানাল্লাহ। মালের থেকে, অর্থের থেকে জীবনের মূল্য বেশি, যখন চাইছে দিয়েই দেন।
তখন ডাকাতদের কনফার্ম হয়েছে যে অবশ্যই তার স্বামীই হবে। এইবার মার শুরু করছে, চাবি দেয় না, আর চাবি তো জানেও না, মারতে মারতে আধা মারা। এরপর যখন মরে যাবে তখন ছিঁড়ে চলে গেছে, মরে গেলে তো ঝামেলা। তো চোর আধা মারা হয়ে টাইনি বাহিরে ফেলাই ডাকাতে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বল মহিলা আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণে চোর ঢুকছিল, চোরকে শায়েস্তা করছে ডাকাতির দ্বারাই। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য ওলামায়ে কেরামকে, তারা যদি দুর্বল হয়, তাদের যারা শায়েস্তা করার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন এই চোরদেরকে শায়েস্তা করবে ডাকাতির দ্বারাই। কি বলেন, ঠিক না ঠিক? দীর্ঘ কয়েক বছর আপনারা জানেন বিভিন্ন জুলুম অত্যাচার হয়েছে, বিভিন্ন অনাচার অবিচার হয়েছে, অনেক ওলামায়ে কেরাম জেলখানায় গেছে কি গেছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছে কি করছে না? সদা সর্বদা। এই জন্য এলাকাবাসীকে বলি, মুফতি সাহেব বুঝে আসছেন যে মাদ্রাসা করছে, বড় আল্লাহওয়ালা আলেম হক্কানি, আমি ইসলাহি কাজ করি, বিভিন্ন জায়গা ইসলাহি কাজ করি, অনেক মুরিদান আছে, আমরা গায়েব জানি না, তবে আমরা জানি চেহারা দেখলে বুঝি তার মধ্যে কদ্দুর আছে। সুবহানাল্লাহ বিহামদি। আমার শায়েখ হারদৌর হযরত, তার শায়েখ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী আমার দাদা শায়েখ, আমার দাদা পীর, উনি বলছেন যে মা অসুস্থ, এই অসুস্থ মা ওই অবস্থায় যে বাচ্চারা দুধ পান করছে অসুস্থ মা, ওই বাচ্চারা দুর্বল হয়। আর যে মা রোগওয়ালা, যে মা রোগ মুক্ত অসুস্থ না সুস্থ মা, ওই অবস্থায় যে দুগ্ধপুষ্য বাচ্চা দুধ পান করছে ওই বাচ্চারা সবল হয়। কি বলেন, ঠিক না ঠিক? এজন্য উস্তাদ যারা, তারা হলো এলেমের দুধ ছাত্রদেরকে পান করায়। উস্তাদ যদি আমলি হয়, আল্লাহওয়ালা হয়, তাদের থেকে যারা এলেম নেবে তারা কুতুবুল আলম হবে, তারা শামসুল হক ফরিদপুরের মতন হবে, তারা হাফিজুর রহমাতুল্লাহর মতো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মুফতি আমিনুল ইসলাম সাহেব, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, উনি আল্লাহওয়ালা। আসাবে কেরাম কয়েকজন দেখলাম, তারাও আল্লাহওয়ালা। অতএব এই আল্লাহওয়ালা সুস্থ বুঝে আছে না মা আখিরাতের লাইনিন, তাদের থেকে যে বাচ্চারা ইলম দিন শিখতেছে তারা কুতুব হবে, আবদাল হবে। এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই, আপনারা যারা এই মাদ্রাসায় বাচ্চা দিয়েছেন তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, একজন আল্লাহওয়ালার কাছে আপনাদের বাচ্চা দিয়েছেন, এরা আল্লাহওয়ালা হবে। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য আলেম যদি আল্লাহওয়ালা হয়, উস্তাদ যদি আল্লাহওয়ালা হয়, উস্তাদ যদি আমলি হয়, তো ছাত্র যারা পড়ে তারাও আল্লাহওয়ালা হয়। সুবহানাল্লাহ। আর আল্লাহওয়ালা যখন হবে কিয়ামতের ময়দানে এলেম আর আমল দুইটা যখন হবে, তার যে পাওয়ার কত হবে এটা আল্লাহই জানে। সুবহানাল্লাহ। অসংখ্য আল্লাহ, অসংখ্য লোকদেরকে সে জাহান্নাম থেকে জান্নাতে সুপারিশ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাদ্রাসায় ছাত্র দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমাকে হুজুর বলিনি ছাত্র দেওয়ার কথা, আমাদের বুজুর্গান দিন বলেন 4 কাজ করলেই ঈমান নিয়ে কবরে যাওয়া যায়। কয় কাজ? জোরে বলেন, আঙ্গুল উঁচু করেন সবাই। কয় কাজ? 4 কাজ। একটু কষ্ট করেন, 4 কাজ। আমি আপনাদেরকে মাঝে মাঝে আঙ্গুল একটু হাত উঁচু করাচ্ছি, কষ্ট পাচ্ছেন নাকি? আমাদের বাংলাদেশের শিখ বিখ্যাত বুজুর্গ, নাম শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নাকি? শামসুল হক ফরিদপুর বিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন, বড় লালবাগের প্রিন্সিপাল ছিলেন। আইব খান পর্যন্ত ভয়তে কাঁপতো, মোনায়েম খান পর্যন্ত ভয়তে কাঁপতো তার ভয়তে। উনি একবার পোস্তা দিয়া সকালে ভোরে হাঁটতেছেন, সকালে ভোরে হাঁটতেছেন। কত বড় আল্লাহওয়ালা! ছোট্ট একটা ঘটনা বলি। উনি অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তো হযরত ঘুমন্ত অবস্থা আছেন। ওনার এক মুরিদ কলাইতে, আপনাদের এই এলাকা কলাইতে থেকে এক মুরিদ, সে নিজের কাছে শস্য ভাঙ্গায় হুজুরের জন্য শিশিদি করে শস্যর তেল নিয়ে গেছে, হুজুরকে একটু বুকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর ছিলেন ঘুম, ওই শিশিটা তাকের মধ্যে রাখছে হাসপাতালে। যখন হুজুরের ঘুম ভাঙছে, ঘুমের থেকে উঠিয়া শিশির দিক হুজুরের দৃষ্টি পড়ছে। হুজুর বললেন, এই শিশিটি কি মধু নাকি? মুরিদ বললেন, না হযরত, আমি আপনার মুরিদ, কলাইতে আমার বাড়ি, আটিবাজার কলাইতে বাড়ি। আপনাকে আমি নিজের গাছের শস্য নিজের হাতে ভাঙ্গায় নিয়ে আপনার কাছে আসছি, আর এই শিশিটা আমার হাতেই ছিল, রদ বদল হয় নাই, কের হাতে যায় নাই। আপনাকে একটু সেলে আপনার শ্বাসের কষ্ট, বুকে একটু তেল বা হাতে পায়ে একটু তেল লাগাই দেবো। সুবহানাল্লাহ। হুজুর এই বলার পর আবার ঘুম আসছে। ঘুম আসার পর একটুবার আবার মুখ চোখ খুলিয়া ওই তাকের দিক তাকাই বলতেছে, শিশিটার দিক, যে মেয়া এই শিশিটি কি মধু নাকি? সুবহানাল্লাহ বলে। মুরিদ কয়, বলে হুজুর না 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 না, আমি হলো আপনার মুরিদ, আমি আপনার জন্য নিজের কাছে শস্য ভাঙ্গাই আপনার জন্য নিয়ে এসে আপনার বুকে তেল লাগাই দেবো, হাত পায়ে তেল লাগাই দেবো। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর বলতেছেন, আবার ঘুম আসছে। ঘুম আসে আবার তাকাই বলতেছেন, এই শিশিটি কি মধু নাকি? কয়বার বলছে? ওটার মধ্যে আছে কি? শিশির মধ্যে কি আছে? শস্যর তেল। হুজুর 3 বার বলছে মধু। এখন ওনার ব্রেনে চাপ খাইছে, যে আরে আমি বলতেছি আমি আনলাম শস্যর তেল, হুজুর বলতেছে মধু। তো ঠিক আছে, মুটকিটা খুলে একটু টেরাই করি।
মুখটা খুলে যখন টেরাই করে হাতে ঢালছে, ডাইলে যখন জিব্বাইতেছে দেখে কি পুরোটাই মধু হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। হুজুরের জীবনের মধ্যে লেখা আছে, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব হুজুরের জীবন লেখছেন। এই শামসুল হক ফরিদপুরি অসংখ্য ঘটনা আছে, আমি আর অধিক আপনাদের দিকে যাবো না, বুঝেছে না। তো উনি একবার লালবাগ পোস্তাদে আপনাদের বারবার হাতুস করাচ্ছি, হাতুস করতেছেন, চট করে হাতুস করতেছেন, বিভিন্ন সময় হাতুস করে ওলামায়ে কেরাম